Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো তোমাদের ক্লাস রুটিন যেটা সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফার্স্ট 3 দিন মানডে, টুইসডে, ওয়েডনেসডে এই 3 দিন কিন্তু আমরা ডিটেলসের ক্লাস করছি এবং নেক্সট 2 দিন অর্থাৎ থার্সডে এবং ফ্রাইডে আমরা কিন্তু সিএইচএসএল এর জন্য PYQ কোশ্চেন সলভ করছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং স্যাটারডে প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে তোমরা নিশ্চয়ই জানো আমরা WBP মেনের জন্য মক টেস্ট করে থাকি। তো আজকে যেহেতু আমাদের স্যাটারডে অর্থাৎ আজকে ক্লাস টপিক কি WBP মেনের জন্য মক টেস্ট, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। চলো আমরা নেক্সট দেখে নেবো। তো টোটাল কিন্তু 20 কোশ্চেন রয়েছে। আউট অফ 20 কত স্কোর করতে পারছে অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তার আগে একটা জিনিস বলবো, তোমরা কিন্তু অনেকেই সিএইচএসএল এর PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ যেটা আমরা করছি, অর্থাৎ যে ক্লাসগুলো আমরা করছি থার্সডে এবং ফ্রাইডে, এই ক্লাসগুলো করছো না। বাট এটা যদি না করো তো মস্ত বড় ভুল করছো। কারণ কি দেখো, সিএইচএসএল এর কোশ্চেন লেভেল যেটা সেটা 10+2 থাকে, অর্থাৎ একটু মডারেট লেভেলের কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলোর সঙ্গে যদি তুমি অভ্যস্ত হতে পারো তাহলে কিন্তু WEPটাকে অনেক ইজি মনে হবে। তো সেই জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো চলো লেট স্টার্ট, আজকের ক্লাস শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, এরর থেকে প্রশ্ন। One major reason for the popularity of television is that most people like to stay at home. No error D। দেখো এরর থেকে প্রশ্ন, তো কোন পার্টে এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। অ্যান্ড যদি মনে হয় কোনো ভুল নেই এই সেন্টেন্সে তাহলে অ্যান্সার করতে হবে নো এরর। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। কি বলেছে দেখো, অন মেজর রিজন for the popularity of television is that most people like to stay at home. No error D। So ready সবাই? কোশ্চেন নাম্বার 1 এর জন্য কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন A, B, C অথবা D। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অপশন সিতে ভুল রয়েছে। চলো কি ভুল আছে দেখে নিই। দেখো অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। কি ভুল আছে চলো দেখে নিই। ওকে, কি বলেছে, অন মেজর রিজন ফর দ্য পপুলারিটি অফ টেলিভিশন ইজ। তো এখানে ভার্ব ইজ, কারণ ওয়ান যেটা সেটা হলো আমাদের সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম? ইজ। নেক্সট কি বলেছে, দ্যাট মোস্ট। তো মোস্টের সঙ্গে কিন্তু মোস্ট অফ দ্য পিপিল এরকমটাই আমরা ব্যবহার করে থাকি। মোস্ট পিপিল নয়, মোস্ট অফ দ্য পিপিল, অর্থাৎ পিপিলদের মধ্যে বেশিরভাগ। তো এটা বলার জন্য আমরা যে সেন্টেন্সটা এখানে ব্যবহার করব সেটা হলো মোস্ট অফ দ্য পিপিল, অর্থাৎ এই জায়গাটাতে ভুল ছিল, পিপিলদের মধ্যে বেশিরভাগটা, তাই না? মোস্ট অফ দ্য পিপিল, অর্থাৎ অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, আওয়ার এফার্টস আর এইম টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন। অপশন ডি নো এরর। কোশ্চেনটা আমি আরও একবার পড়ছি। আওয়ার এফার্টস আর এইম টু ব্রিং আউট, ব্রিং আউট মানে কোনো কিছু প্রকাশ করা, এটা একটা ফ্রেজাল ভার্ব, এ রিকনসিলিয়েশন। অপশন ডি নো এরর। তো কি মনে হচ্ছে কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। কোথায় ভুল রয়েছে? অপশন এ, বি, সি অথবা ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো কি ভুল আছে বুঝে নিই। দেখো এখানে কিন্তু প্রিপোজিশনের ভুল রয়েছে। আমি তোমাদেরকে যখন প্রিপোজিশনের ডিটেলস ক্লাস করাচ্ছিলাম সেখানে কিন্তু অ্যাটের ব্যবহারে আমি তোমাদেরকে কিছু কিছু ভার্বের কথা বলেছিলাম যেগুলো অ্যাট, অর্থাৎ অ্যাট প্রিপোজিশন অ্যাকসেপ্ট করে, তাই না? তো এইম এমন একটা প্রিপোজিশন যার সঙ্গে কিন্তু আমরা অ্যাট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। তাহলে কি হবে? এইমড অ্যাট। আর একটা জিনিস মনে রাখবে, যদি কোনো ভার্বের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসান, অর্থাৎ যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে, কি বললাম? যদি কোনো ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফলো করে তারপর যদি তুমি কোনো ভার্বকে বসাতে চাও তাহলে কি করতে হয়? সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ ব্রিঙ্গিং, এখানে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। অপশন বিতে ভুল ছিল, এইমড অ্যাট ব্রিঙ্গিং অ্যাবাউট।
নেক্সট কোশ্চেন নাম্বার 3 ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন কি বলেছে, দ্য এজেন্ট হ্যাড ডিসক্লোজড দ্য সিক্রেট বিফোর ইট ওয়াজ ইভিনিং। অপশন এ, দ্য সিক্রেট ওয়াজ ডিসক্লোজড বাই দ্য এজেন্ট বিফোর ইট ওয়াজ ইভিনিং। বি অপশনে কি বলেছে, দ্য সিক্রেট হ্যাড ডিসক্লোজড বাই দ্য এজেন্ট বিফোর ইট হ্যাড বিন ইভিনিং। নেক্সট কি বলেছে, দ্য সিক্রেট হ্যাড বিন ডিসক্লোজড বাই দ্য এজেন্ট বিফোর ইট ওয়াজ ইভিনিং। এবং অপশন ডিতে বলেছে, দ্য সিক্রেট ওয়াজ ডিসক্লোজড বাই দ্য এজেন্ট বিফোর ইট হ্যাড বিন ইভিনিং। তো আমাদের সঠিক উত্তর কি হবে, জাস্ট ভার্বের পোর্শনটা লক্ষ্য করো, তাহলেই কিন্তু তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। হ্যাড ক্লোজড অর্থাৎ হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট। এটা আমাদের কোন টেন্স, পাস্ট পারফেক্ট। যারা টেন্সের ডিটেলস ক্লাস করনি অবশ্যই করে নেবে। তো যদি পাস্ট পারফেক্ট থাকে অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে, সেটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি কি করি, হ্যাড আসে, তারপর একটা বিন আসে, তারপর ভার্বের থার্ড ফর্ম আসে। তো সেটা কোন অপশানে ছিল, অপশান সিতে, অর্থাৎ অপশান সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো শুধু ভার্বের পার্টটা দেখেই কিন্তু আমি অ্যান্সার করে দিলাম, কারণ এখানে ওয়াজ ডিসক্লোজড ছিল, এটা ভুল, হ্যাড ডিসক্লোজড এখানেও ভুল, ওয়াজ ডিসক্লোজড এখানেও ভুল। তো যারা এত ইজিলি অর্থাৎ এত সংক্ষেপে অর্থাৎ শর্ট টাইমে অ্যান্সার করতে চাও এক্সাম হলে গিয়ে, তো তার জন্য কি করতে হবে, যারা ডিটেলস ক্লাসগুলো করোনি অবশ্যই ডিটেলস ক্লাসগুলো ওয়াচ করো, তাহলে কিন্তু এরকম শর্ট টাইমে অ্যান্সার করে আসতে পারবে এক্সাম হলে গিয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো অ্যান্সার তো আমরা সবাই করতে পারি কম বেশি, এক্সাম হলে গিয়ে অ্যান্সার তো আমরা সবাই কম বেশি করতে পারি, সবাই তো পড়াশোনাটা করে যায়, তাই না? তো সেক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হলো আমরা সিলি মিস্টেক করে আসি, ছোট ছোট ভুল করে আসি, আর একটা যেটা হলো সেটা হলো আমাদের টাইম শর্ট হয়ে যায়, তাই না? তো এই যে টাইম শর্ট আর এই যে সিলি মিস্টেক, এই দুটোকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও এক্সাম হলে গিয়ে, সেক্ষেত্রে কি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করতে থাকো বাড়িতে। ওকে, দেখো এখানে কি বলেছে, আমাদের জাম্বেল থেকে কোশ্চেন দিয়েছে। তো এখানে ফার্স্ট সেন্টেন্স যেটা এবং লাস্ট সেন্টেন্স যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে, মিডিলে 4টে সেন্টেন্স রয়েছে, ওই 4টে সেন্টেন্সকে আমাদেরকে সাজাতে হবে। তো কি বলেছে ফার্স্টে, ভেনিস ইজ এ স্ট্রেঞ্জ সিটি, অর্থাৎ ভেনিস হয় একটা অদ্ভুত সিটি, শহর। নেক্সট বলেছে দেয়ার আর অ্যাবাউট 400 ওল্ড নয় অড, ঠিক আছে, দেয়ার আর অ্যাবাউট 400 অড ব্রিজেস কানেক্টিং দ্য আইল্যান্ডস অফ ভেনিস। নেক্সট বলেছে দেয়ার আর নো মোটর কার্স, নো হর্সেস অ্যান্ড নো বাসেস দেয়ার। আরে কি বলেছে, দিস স্মল আইল্যান্ডস আর ক্লোজ টু অন অ্যানাদার। এবং এসে কি বলেছে, ইট ইজ নট অন আইল্যান্ড বাট এ 100 আইল্যান্ডস। এবং লাস্ট যেটা সেটা হলো দিস ইজ বিকজ, অর্থাৎ কোনো একটা কারণে ভেনিস হ্যাজ নো স্ট্রিটস, অর্থাৎ এখানে কোনো রাস্তা নেই। তাহলে সেখানে কোনো মোটর কার নেই, কোনো হর্স নেই, বাস নেই, তার জন্যই সেখানে কোনো রাস্তা নেই। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো, কিউ যেটা সেটা কিন্তু আমাদের লাস্ট সেন্টেন্স। আমি অলওয়েজ বলেছি জাম্বেল করার সময় পেয়ার খোঁজার চেষ্টা করবে। ওকে, তাহলে কি বললাম, কিউ যেটা সেটা আমাদের লাস্ট সেন্টেন্স হবে, এটা আমরা কনফার্ম, ক্লিয়ার। এবার দেখো ভেনিস ইজ এ স্ট্রেঞ্জ সিটি, তাহলে ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে, ভেনিস হয় একটা অদ্ভুত সিটি। তো এখানে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে ইট, এটা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে, এই ভেনিসের পরিবর্তে, তাই না? তাহলে এটা হলো আমাদের ফার্স্ট সেন্টেন্স। তাহলে এস যেটা সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স, কিউ যেটা সেটা আমাদের লাস্ট সেন্টেন্স। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে, তো দেখো এখানে আমি তোমাদেরকে টাইমার অন করতে ভুলে গেছি। তো চলো অ্যান্সার কি হবে, অপশান এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এস আর পি কিউ। এভাবেই কিন্তু আমাদের এক্সাম হলে গিয়ে জাম্বেলটাকে অর্থাৎ জাম্বেলে যে কোশ্চেনটা দেবে সেটাকে সলভ করতে হবে। এত ইজিলি অ্যাকচুয়ালি নয়, দেখো এক্সাম হলে অনেক চাপ থাকে, অর্থাৎ এই ট্রিক ব্যবহার করেই কিন্তু জাম্বেলটাকে তোমাদের সলভ করে আসতে হবে, মিনিং অনুযায়ী নয়। বোঝাতে পারলাম? তাহলে এরকম হচ্ছে, ভেনিস ইজ এ স্ট্রেঞ্জ সিটি, ইট ইজ নট অন আইল্যান্ড বাট এ 100 আইল্যান্ডস। নেক্সট কি বলেছে, দিস স্মল আইল্যান্ডস আর ক্লোজ টু অন অ্যানাদার। নেক্সট বলেছে দেয়ার আর অ্যাবাউট 400 অড ব্রিজেস কানেক্টিং দ্য আইল্যান্ডস অফ ভেনিস। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হলো দেয়ার আর নো মোটর কার্স, নো হর্সেস, নো বাসেস দেয়ার। এবং লাস্ট যেটা সেটা হলো দিস ইজ দিস ইজ বিকজ ভেনিস হ্যাজ নো স্ট্রিটস। ওকে, চলো নেক্সট। আই হোপ কি বোঝাতে পেরেছি। আবারও একটা দেখো জাম্বেল থেকে প্রশ্ন, ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্স যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে।
তো চলো পড়ে নিই কোশ্চেনটা কি আছে। ওয়ান অফ দ্য মোস্ট টেরিবল ব্যাটেলস অফ দ্য আমেরিকান সিভিল ওয়ার ওয়াজ ফট ইন জুলাই 1863 অ্যাট গেটিসবার্গ। ওকে, নেক্সট কি বলেছে, দ্য চিফ স্পিচ অন দ্যাট অকেশন ওয়াজ গিভেন বাই এডওয়ার্ড এভারেট, এ সেলিব্রেটেড অরেটর। অরেটর কথার অর্থ হলো একজন বক্তা বা যাদেরকে আমরা স্পিকার বলে থাকি। নেক্সট কি বলেছে, লিনকন was asked to make a few remarks. Next কি বলেছে, in November of that year a portion of the battlefield was dedicated as a final resting place for men of both armies who died there. তাহলে এখানে জুলাইয়ের কথা বলা হয়েছে আর এখানে কিসের কথা বলা হয়েছে, নভেম্বর। ক্লিয়ার। নেক্সট দেখো কি বলেছে, এভারেট স্পিচ লাস্টেড 2 hours, লিঙ্কনস ফর 2 minutes, ইট ওয়াজ ওভার অলমোস্ট বিফোর দ্য ক্রাউড রিয়েলাইজ দ্যাট ইট হ্যাড বিগান। ওকে, ইট হ্যাড বিগান। এবং লাস্ট যেটা বলেছে, বাট দ্য গেটিসবার্গ স্পিচ ইজ নাও ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ইমর্টাল পিসেস অফ লিটারেচার। তাহলে এখানে একটা স্পিচের কথা বলা হয়েছে, ফার্স্ট সেন্টেন্স যেটা সেটা হলো জুলাই দিয়ে স্টার্ট হয়েছে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, একটা পেয়ার খোঁজার চেষ্টা করতে হবে। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর, কি হবে? তো এখানে আমি পেয়ারটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলছি না। তো চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। কোশ্চেন নাম্বার 5 কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এক্ষেত্রে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ আর যেটা এখানে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে জুলাই আর এখানে নভেম্বর, অর্থাৎ একটা টাইমের উল্লেখ করা রয়েছে। তো সেই ক্ষেত্রে এটাই কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে। তো দেখো আর কিন্তু আমাদের অপশানে একটাই ছিল, তো এটা দেখবেও তোমরা অ্যান্সার করতে পারো। নেক্সট যেটা সেটা হলো দ্য চিফ স্পিচ অন দ্যাট অকেশন ওয়াজ গিভেন বাই, অর্থাৎ প্রধান যে স্পিচ যেটা সেটা কার দ্বারা দেওয়া হয়েছিল, এডওয়ার্ড এভার্টের দ্বারা। নেক্সট যেটা সেটা হলো লিঙ্কন ওয়াজ আস্কড টু মেক এ ফিউ রিমার্কস, অর্থাৎ এডওয়ার্ডের পর লিঙ্কনকে ডাকা হয়েছিল কিছু বলার জন্য। তারপর যেটা রয়েছে সেটা হলো এভার স্পিচ, এটা 2 ঘন্টা। আর অর্থাৎ নেক্সট লিঙ্কনসের যেটা সেটা হলো 2 মিনিটের, ইট ওয়াজ ওভার অলমোস্ট বিফোর দ্য ক্রাউড রিয়ালাইজড, অর্থাৎ এই যে 2 মিনিট এটা অ্যাকচুয়ালি ক্রাউড যারা তারা বুঝতেই পারেনি যে স্পিচটা কখন স্টার্ট হয়েছে। বাট কিন্তু গেটিসবার্গ স্পিচ যেটা সেটা হলো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ইমর্টাল পিসেস অফ লিটারেচার। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কোনটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। সঠিক বানান, চলো অপশনগুলো দেখে নিই। অপশন এতে কি বলেছে, পারাফারনেলিয়া। আই রিপিট এগেইন, পারাফারনেলিয়া। নেক্সট কি বলেছে, পার্সিমোনিয়াস। নেক্সট বলেছে পেকাদিলো, এবং ডিতে বলেছে পিডিয়াট্রিক্স। তো এখানে আমাদের সঠিক বানান কোনটা রয়েছে, অপশন এ, বি, সি অথবা ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 6। একটু টাফ ওয়ার্ড রয়েছে এখানে, যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু টাফ তোমাদের জন্য, বাট অ্যান্সার করো গেস করে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে। তো এখানে সঠিক বানান যেটা রয়েছে সেটা হলো অপশন বি, বাকিগুলো ভুল রয়েছে। পার্সিমোনিয়াস, PARSIMONIOUS। তো হয়তো হতে পারে যে তোমরা বাকি ওয়ার্ডগুলো কখনো শোনোনি, অর্থাৎ এরকম টাইপসের ওয়ার্ড বা মিনিংগুলোও জানো না, বাট পার্সিমোনিয়াসটার সঙ্গে কিন্তু তোমরা পরিচিত। তো আগে লক্ষ্য করো এটা কিন্তু ঠিকঠাকভাবেই বানানটা রয়েছে, তাহলে আমাদের কারেক্টলি স্পেলড ওয়ার্ড খুঁজতে বলেছে, অর্থাৎ এটাই আমাদের সঠিক উত্তর। পার্সিমোনিয়াস মিনস যে খুব হিসাবি, যে খুব অমিত ব্যয়, যে খুব কম খরচা করে, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। আরও একটা সঠিক বানান খুঁজতে হবে। চলো অপশনগুলো দেখে নিই। মিজারেবল, নেক্সট বলেছে ম্যানেজেবল, সিতে বলেছে ম্যারেজেবল, এবং ডিতে বলেছে ম্যানিওভারেবল। তো এখানে আমাদের সঠিক বানান কোনটা রয়েছে, অপশান এ, বি, সি অথবা ডি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। চলো অ্যান্সার করো, কী হবে আমাদের সঠিক বানান রয়েছে, কী হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ সঠিক বানান কোনটা রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ম্যানেজেবল। অনেকের মনে হতে পারে ইটা হয় না, বাট ইটা কিন্তু হয়, MANAGEABLE, ম্যানেজেবল, অর্থাৎ যেটাকে আমরা ম্যানেজ করতে পারি, তাই না? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন কি বলেছে, অ্যান আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন। অপশন এ উইন্ডফল, বিতে বলেছে ফিলান্থ্রপি, সিতে বলেছে বেনেভোলেন্স, এবং ডিতে বলেছে টাউন স্টাইল। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 8 এর জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8।
একটা আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন, অর্থাৎ হঠাৎ করে লাকটা ভালো হয়ে যাওয়া, গুড ফরচুন হয়ে যাওয়া। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ উইন্ডফল। যেটা তুমি এক্সপেক্ট করনি, লাক বা ফরচুন যেটাকে বলতে পারো, অর্থাৎ এটাকেই কিন্তু আমরা কি বলে থাকি? উইন্ডফল, আনএক্সপেক্টেড পিস অফ গুড ফরচুন। ফিলান্থ্রপি মিন্স তোমরা জানো, বেনেভোলেন্সের সঙ্গেও তোমরা পরিচিত। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। আবারও একটা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, কি বলেছে? দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিলিজিয়ন, সরি রিলিজিয়ন নয়, রিজিয়ন, আই রিপিট এগেইন, দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন, এক কথায় প্রকাশ। অ্যানিমালসদের কথা বলা হয়েছে, অর্থাৎ প্রাণীদের কথা বলা হয়েছে একটা নির্দিষ্ট রিজিয়নের। অপশন এ ফ্লোরা, বিতে বলেছে মিউজিয়াম, সিতে বলেছে জু এবং ডিতে বলেছে ফনা। তো এই যে ফ্লোরা আর ফনা, এটার সঙ্গে কিন্তু আমরা পরিচিত, এর মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সার হবে অপশন এ আর ডি এর মধ্যে। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? অ্যাকচুয়ালি কোনটাকে আমরা কি বলে থাকি? একটা হলো এনিমালস অর্থাৎ প্রাণী রিলেটেড, আর একটা হলো উদ্ভিদ রিলেটেড। তো প্রাণী রিলেটেড যেটা, সেটা হলো আমাদের অপশন ডি অর্থাৎ ফনা। আর উদ্ভিদ যেটা, সেটা হলো ফ্লোরা। উদ্ভিদ রিলেটেড যেটা, সেটা আমরা ফ্লোরা বলে থাকি, আর প্রাণীদের অর্থাৎ এনিমালস রিলেটেড যেটা, সেটা আমরা ফনা বলে থাকি। নেক্সট কোশ্চেন নাম্বার 10। একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে, বা সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে হবে অপশান থেকে। আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্স কি আছে দেখে নিই। টু গেট ইনটু দ্য বিল্ডিং আই শ্যাল ডিসগাইজ অ্যাজ এ রিপোর্টার। আই রিপিট এগেইন, টু গেট ইনটু দ্য বিল্ডিং আই শ্যাল ডিসগাইজ অ্যাজ এ রিপোর্টার। অপশন এ তে বলেছে ডিসগাস্ট টু হি, নেক্সট বলেছে ডিসগাইজ অ্যাজ ওয়ান, নেক্সট কি বলেছে? ডিসগাইজ মাইসেলফ, এবং ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য। দেখো, ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড যদি মনে হয় কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট হচ্ছে বা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আমি ভুল উত্তর বলছি, তোমার মনে হচ্ছে এই উত্তরটা আলাদা হতে পারতো, তো সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করো, অর্থাৎ সেখানে গিয়ে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। তো এই ক্ষেত্রে কিন্তু অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, এখানে টাইমার মেবি ছিল না, ইয়েস অর নো? ওকে, এখানে হ্যাঁ টাইমার ছিল। তো চলো, এখানে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, অপশন সি। দেখো, নিজেকে ডিসগাইজ করেছিলাম, নিজেকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের আমাদের প্রয়োজন। আমি তোমাদেরকে বলেছিলাম কিছু কিছু ভার্ব আছে যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যাকসেপ্ট করে। তো নিজেকে ছদ্মবেশ, অর্থাৎ নিজেকে কি করেছিলাম? ছদ্মবেশী করেছিলাম, ডিসগাইজ করেছিলাম অ্যাজ এ রিপোর্টার। তো নিজেকের জন্য কিন্তু এখানে আমাদের একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন, অর্থাৎ ডিসগাইজ মাইসেলফ। নেক্সট কোশ্চেন নাম্বার 11। সেম টাইপের আবারও একটা প্রশ্ন, একটা সেন্টেন্স দিয়েছে, যদি মনে হয় ভুল আসে তো সঠিক উত্তরটা করবে ওই পার্টটাকে, অর্থাৎ ওই পার্টটুকুকে। আর যদি মনে হয় সেন্টেন্সটা সঠিক আছে তাহলে অ্যান্সার করবে নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেন কি আসে পড়ে নিই। ইফ আই হ্যাড প্লেড ওয়েল, যদি আমি ভালো খেলতাম, আই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। অপশন এ আই প্লেড ওয়েল, বিতে বলেছে আই প্লে ওয়েল, সিতে বলেছে আই এম প্লেইং উইল, এবং ডিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট। তো এই পার্টটাকে আমি আন্ডারলাইন করে দিলাম। এবার চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য। ইফ আই হ্যাড প্লেড ওয়েল আই উড হ্যাভ ওন দ্য ম্যাচ। দেখো, ইফ দিয়ে স্টার্ট হয়েছে, ইফের থার্ড কন্ডিশন এটা, তাই না? তাহলে মেইন ক্লজ যেটা, সেটা ফিউচার পারফেক্টে রয়েছে, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্টের গঠনই রাখতে হবে। কি রাখতে হবে? পাস্ট পারফেক্ট, মানে সাবজেক্টের পর হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাই না? তো সেটাই তো ছিল, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার হলো? ইফের পর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে মেইন ক্লজটা কি হয়? ফিউচার পারফেক্ট, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো স্ট্রাকচার যেটা, সেটা ঠিকঠাকই ছিল, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কি বলেছে? চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম থেকে কোশ্চেন, সেম ওয়ার্ড যেটা, সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ড কি আছে? ডিভাকেল। অপশন এ তে বলেছে ডেক্লাইন, বিতে বলেছে ডাউনফল, সিতে বলেছে ডিসকমফিচিওর, এবং অপশন ডি তে বলেছে ডিজেনারেশন।
অপশন এ ডেক্লাইন, বিতে বলেছে ডাউনফল, সিতে বলেছে ডিসকমফিচিওর এবং ডিতে বলেছে ডিজেনারেশন। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 12। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ডিবাকেল কথার অর্থ হলো বিনাশ। চলো মিনিংটা আমি তোমাদেরকে বলেই দিলাম, ডিবাকেল কথার অর্থ হলো বিনাশ। তো এক্ষেত্রে কিন্তু অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডাউনফল। ডাউনফল কথার অর্থ হলো বিনাশ। ডেক্লাইন মিন্স হলো অবনতি। অপশান এ কিন্তু আমাদের সঠিক উত্তর নয়। ওকে, ডেক্লাইন কথার অর্থ হলো অবনতি, বিনাশ হলো ডাউনফল, ডিসকমফিচিওর কথার অর্থ হলো পরাজয়, এবং নেক্সট যেটা রয়েছে ডিজেনারেশন মিন্স বলতে পারো পতন। তো এগুলো কিন্তু আমাদের সঠিক উত্তর নয়, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। আবারও একটা সিনোনিম থেকে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে প্রশ্ন দিয়েছে? সিনোনিম থেকে। ওয়ার্ড কি দিয়েছে? কডেল। কডেলের সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা, সেটা আমাদেরকে অপশান থেকে খুঁজে বের করতে হবে। অপশান এ হার্ডেল, বিতে বলেছে স্যাটিসফাই, সিতে বলেছে প্রোটেক্ট এবং ডিতে বলেছে চিট। তো রেডি সবাই কোশ্চেন নাম্বার 13 এর জন্য? কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 13। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো হার্ডেল কথার অর্থ কি তোমরা নিশ্চয়ই জানো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো স্যাটিসফাই। অ্যাকচুয়ালি বলছি আমি তোমাদেরকে হার্ডেল কথার অর্থ কি। দেখো, কডেল কথার অর্থ হলো কোনো কিছুতে সন্তুষ্টি হওয়া বা সন্তুষ্ট এরকম কিছু। তো সেক্ষেত্রে অপশান বি আমাদের সঠিক উত্তর, স্যাটিসফাই। আর হার্ডেল মিন্স হলো গাদাগাদি করা বা দাঁড়ানো বা বিশৃঙ্খল ভিল। অ্যাকচুয়ালি হার্ডেল এরকম গোল করে দাঁড়ানো যেটা, সেটাকেই তো আমরা হার্ডেল বলে থাকি, তাই না? তো প্লেয়ার্স যেগুলো তারা কিন্তু হার্ডেল, অ্যাকচুয়ালি ওটা যেটা বলে সেটাকে কি বলে? হার্ডেল। ক্রিকেট খেলার সময় দেখবে যে 11 জনই এরকম গোল হয়ে দাঁড়িয়ে প্ল্যানিং করে যে কিভাবে কি খেলতে হবে। ক্যাপ্টেন তাদেরকে ইনফরমেশন দেয় বা তথ্য দেয় বা ট্রিক্স দেয়, তাই না? তো সেক্ষেত্রে এই যে দাঁড়ানো বা যেটাকে আমরা বলি গালাগাদি করে দাঁড়ানো, তো সেটাকে আমরা কি বলে থাকি? হার্ডেল বলে থাকি। নেক্সট প্রোটেক্ট, নেক্সট কি? চিট। এগুলোর মিনিং তোমরা জানো। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে। ওকে, তো ওয়ার্ড কি দিয়েছে? দেখো, ওয়ার্ডটা দিয়েছে গ্রোস্টেক। তো অপশান এ ন্যাচারাল, বিতে বলেছে অড, সিতে হুইমসিক্যাল এবং ডিতে সিনফুল। তো চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান এ, অর্থাৎ ন্যাচারাল। গ্রস্টিক কথার অর্থ কি? অদ্ভুত। এবং ন্যাচারাল কথার অর্থ কি? স্বাভাবিক। ন্যাচারাল মিন্স আমরা কি বলতে পারি? স্বাভাবিক। অড মিন্স বিজোড়। নেক্সট হুইমসিক্যাল, এগুলো তোমরা জানো। বা সিনফুল, পাপ পুণ্য, তাই না? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। আবারও একটা বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। তো ওয়ার্ড কি দিয়েছে? ডেভিয়াস। এই ডেভিয়াসের বিপরীত শব্দ আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলেছে স্ট্রেট, বিতে বলেছে অবভিয়াস, সিতে বলেছে সিম্পল এবং ডিতে সুপারফিশিয়াল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 15 এর জন্য? ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু ডেভিয়াস মিন্স তুমি বলতে পারো যেটা, সেটা হলো আঁকা বাঁকা। ডেভিয়াস মিন্স আমরা কি বলতে পারি? আঁকা বাঁকা। তো সেক্ষেত্রে স্ট্রেট যেটা, সেটা হলো সোজা। এটাই আমাদের সঠিক উত্তর, অবভিয়াস, সিম্পল বা সুপারফিশিয়াল নয়। সুপারফিশিয়াল কথার অর্থ হলো অগভীর, বা যেটাকে আমরা কি বলে থাকি? শ্যালো বলে থাকি। SHALLOW। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখিনি। ড্যাশ উইন্স দ্য সিভিল ওয়ার, দেয়ার উইল বি লিটিল রিজয়েসিং অ্যাট দ্য ভিক্টরি। অপশন এ হুইচ এভার, বিতে বলেছে হু এভার, সিতে বলেছে হোয়াট এভার এবং ডিতে বলেছে হোয়ার এভার। তো কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো, একটা ট্রিক বা যেটাকে আমি তোমাদেরকে বলি টিপস যেটা, সেটা আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, এটা যেটা হলো সেটা হলো আমাদের ভার্ব। তাহলে নিশ্চয়ই ভার্বের পূর্বে আমাদের একটা কিসের প্রয়োজন? সাবজেক্ট, তাই না? তো এবার চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর? ড্যাশ উইন্স দি সিভিল ওয়ার, দেয়ার উইল বি লিটিল রিজয়েসিং অ্যাট দ্য ভিক্টরি। এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হুএভার। হুটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবেই ব্যবহার করে থাকি, তো সেটার সঙ্গে এভার যুক্ত। হুএভার মানে যে কেউ। উইন্স দ্য সিভিল ওয়ার, দেয়ার উইল বি একটা ছোট্ট রিজয়েস অর্থাৎ আনন্দ হবে অ্যাট দ্য ভিক্টরি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, বাট এটা কোথা থেকে? প্রিপোজিশন থেকে কোশ্চেন দিয়েছে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ অ্যাকাউন্টেবল টু গড
ড্যাশ হিজ অ্যাকশনস। অপশন এ অ্যাবাউট, বিতে ফর, সিতে টু এবং ডিতে ওভার। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 17 জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ ফর। অ্যাকাউন্টেবল মানে হলো কোনো কিছুতে দায়ী থাকা। তো এখানে বাজি ফুটছে, যায় না কেন, ওকে, বাজি ফাটাচ্ছে কেউ একজন। তো অ্যাকাউন্টেবল কথার অর্থ কি? অ্যাকাউন্টেবল কথার অর্থ হলো কোনো কিছুতে দায়ী থাকা বা কৈফিয়ত দিতে বাধ্য থাকা, ওকে। তো এখানে আমাদের সঠিক উত্তর ফর। ফর হিজ অ্যাকশনস এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড, প্রত্যেকেই এই পৃথিবীতে দায়ী থাকবে বা বাধ্য হবে গডকে তার কাজের জন্য আর কি কৈফিয়ত দিতে বা এরকম কিছু, ওকে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 দেখো। কোশ্চেন ট্যাগ থেকে প্রশ্ন কি বলেছে? ইউর ফাদার ইউজ টু বি দ্য প্রিন্সিপাল অফ দিস কলেজ। কোশ্চেন ট্যাগ অপশন এ ডিড হি, বিতে বলেছে ডাজ হি, সিতে ডিডেন্ট হি এবং সিতে ডিতে কি বলেছে ডাজ নট হি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 18 এর জন্য। তো কোশ্চেন ট্যাগ আমি তোমাদেরকে ডিটেলসে করিয়েছি, যারা ক্লাস করনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে সার্চ করে কোশ্চেন ট্যাগের ক্লাস করবে, অথবা ডিরেক্টলি ইউটিউবে যাবে, সেখানে কোশ্চেন ট্যাগ ক্লাস সঙ্গীতা ম্যাম এটা লিখবে, তাহলে কিন্তু পেয়ে যাবে, ওকে। এভাবেও তোমরা সার্চ করে দেখতে পারো। তো এক্ষেত্রে দেখো কোশ্চেন ট্যাগ যখন আমরা ব্যবহার করি সাধারণত তিনটি জিনিস ব্যবহার করি। সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক থাকে সেক্ষেত্রে নেগেটিভ করতে হয়, অর্থাৎ মিডিলে একটা নট বসাতে হয়, ফার্স্টে একটা হেল্পিং ভার্ব বসাতে হয়, লাস্টে একটা প্রোনাউন বসাতে হয়। তো ওখানে ইউজড যেটা সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে তো সেক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডিডের ব্যবহার করি, তারপর নট বসলো। এবার ইউর ফাদার যেহেতু মেল অর্থাৎ পুরুষ, তো সেই জন্য আমরা প্রোনাউন হিসেবে হিয়ের ব্যবহার করব। তাহলে কি হলো? ডিডেন্ট হি, ডিড নট হি। এবার এটা সংক্ষিপ্ত রূপ যেটা, শর্ট ফর্ম যেটা, সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে, শর্ট ফর্ম। তো সেটা কি হয়ে যাবে? ডিডেন্ট হি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 19, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন বা প্রিপোজিশন থেকেও বলতে পারো। দেখো কি বলেছে? হি ডায়েড ড্যাশ এ নোবেল কজ। তো অপশন এফ অফ, বিতে ফর, সিতে ইন, ডিতে অ্যাট। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য। দেখো ডায়েডের সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো প্রিপোজিশন বসিয়ে থাকি, তো সেটা আমরা ডিটেলসে জানবো। দেখো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডায়েড ফর। একটা নোবেল কজের জন্য সে মারা গিয়েছিল, তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এবার চলো একটু ডিটেলসে জেনে নিই যে ডায়ের পর অ্যাকচুয়ালি আমরা কোথায় কি প্রিপোজিশন ব্যবহার করি। দেখো ডায়ের পর আমরা অফ ব্যবহার করব যদি সেটা কোনো রোগ বা ডিজিজ বোঝায়। হি ডায়েড অফ কলেরা, সে কলেরা রোগে মারা গেছিল। তো এখানে একটা রোগ হলে অফ, মনে থাকবে কি বললাম, রোগ হলে অফ, রোগ হলে অফ। দেখো রোগের ও অফ। নেক্সট কি বলেছে? ডায়েড ফ্রম, কোনো এফেক্ট যদি বোঝায়, কোনো এফেক্ট যদি বোঝায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডায়েট ফ্রম বা ডাই ফ্রম ব্যবহার করে থাকি। এখানে এক্সাম্পল কি দিয়েছি দেখো, হি ডায়েট ফ্রম ওভার ইটিং, অর্থাৎ ওভার ইটিং বেশি খাওয়ার ফলে সে কিন্তু মারা গেছে। তো এটা একটা আমাদের এফেক্ট বা প্রভাব, তো সেই জন্য কিন্তু আমরা কি ব্যবহার করলাম? ফ্রম। নেক্সট কি বলেছে? ডাই ফর, যদি কোনো কজ হয় বা কারণ হয়, হি ডায়েড ফর হিজ কান্ট্রি, তো কারণ হলে ফর। অ্যাক্সিডেন্ট যদি হয়, অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো সেক্ষেত্রে বাই, হি ডায়েড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ডাই ইন আমরা কখন ব্যবহার করব? কোনো প্লেস, মান্থ অথবা ইয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমরা ডাই ইন ব্যবহার করব। হি ডায়েড ইন 1950, অর্থাৎ সে 1950 সালে মারা গিয়েছিল। তো একটা এখানে ইয়ারের কথা রয়েছে সেই জন্য আমরা ইন ব্যবহার করলাম। ডাই অন আমরা কখন ব্যবহার করব? নেম অফ ডে অথবা যদি কোনো স্পট ডেট যেটাকে আমরা বলি, যদি কোনো দিনের কথা থাকে বা যদি কোনো স্পট ডেট বোঝায় সেক্ষেত্রে আমরা ডাই অন ব্যবহার করি। হি ডায়েড অন দ্য স্পট, অর্থাৎ সে স্পটেই মারা গিয়েছিল, তো সেক্ষেত্রে অন। হি ডায়েড অন মানডে, সোমবারে মারা গেছিল, দিনের আগে অন। ডায়ের সঙ্গে আমরা অ্যাটও ব্যবহার করি সময় বোঝালে। হি ডায়েড অ্যাট 9 AM, সে 9টার সময় মারা গিয়েছিল। ডাই উইদিনও আমরা ব্যবহার করি সময় বোঝালে, বাট সেটা কখন? দেখো হি ডায়েড উইদিন 5 মিনিটস, অর্থাৎ সে 5 মিনিটের মধ্যে মারা গেছিল, সে 5 মিনিটের মধ্যে, এরকম যদি কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা উইদিন ব্যবহার করে থাকি। তো এই ছিল ডায়ের ব্যবহার। চলো আমরা নেক্সট দেখে নেবো কোশ্চেন নাম্বার 20। আবারও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন কি বলেছে? এ ম্যাঙ্গো ওয়াজ ড্যাশ বাই মনোজ। তো এটা অ্যাকচুয়ালি
ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন, ভয়েস চেঞ্জের ফিল ইন দ্য ব্লাঙ্কস বলতে পারো। তো অপশন এ ইট, বিতে বলেছে এট, সিতে ইটস এবং ডিতে ইটেন। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো গতকালকে যারা ক্লাস করেছিলে এই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই না? আর এখানে তো বাই রয়েছে, তো বুঝতেই পারছো প্যাসিভে রয়েছে অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্রয়োজন, অর্থাৎ অপশন ডিতেই ভার্বের থার্ড ফর্ম রয়েছে। অপশন ডি আমাদের সঠিক উত্তর, কারণ ইট থেকে আসে এট, তারপর কি আসে ইটেন, এটাই আমাদের ভার্বের থার্ড ফর্ম, তাই না? অপশন ডি আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও সেক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হবে। আর যদি সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পেতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। সেখানে কিন্তু ম্যাথ, রিজনিং, ইংলিশ সব ক্লাসের লিঙ্কই প্রোভাইড করা হয়। তো কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো নেক্সট, আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি ক্লাস করে ভালো লাগে লাইক করবে, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, দেখা হচ্ছে মানডে অর্থাৎ সোমবার, সানডে তো আমাদের ছুটি থাকে। মানডে দেখা হচ্ছে তোমাদের সকাল 7:30টাতে প্রিপোজিশনের বাকি ক্লাস নিয়ে। অলরেডি প্রিপোজিশন থেকে আমরা 3টে ক্লাস কমপ্লিট করেছি ডিটেলসে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। খুব সুন্দরভাবে প্রিপোজিশনের ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। ওকে, তো নেক্সট ক্লাস আবারও আমরা মানডে অর্থাৎ সোমবার 7:30টাতে করবো প্রিপোজিশনের উপর থেকে। আর আজকের ক্লাসে যদি কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে প্লে লিস্টে যাবে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, ডিটেলস ক্লাস পাবে। অথবা WEP ইংলিশ ক্লাস 2022 এখানে গিয়ে সার্চ করো, এখানেও ডিটেলস ক্লাস রয়েছে। এছাড়া যদি কোনো টপিক ওয়াইজ ক্লাস করতে চাও, ধরো একটু আগেই আমি তোমাদেরকে যেরকমটা বললাম যে কোশ্চেন ট্যাগের ক্লাস তুমি করতে চাও, তো সেক্ষেত্রে ডিরেক্ট ইউটিউবে যাবে, সেখান থেকে যে সার্চ অপশানটা থাকে সেখানে লেখো কোশ্চেন ট্যাগ ক্লাস সঙ্গীতা ম্যাম, এরকম লিখে সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই আপডেটেড যেটা, তো ওখানে নিচে দেখবে টাইম থাকে যে ক্লাসটা আমি 1 বছর আগে করিয়েছি বা 2 বছর আগে বা 3 মাস আগে বা 5-6 মাস আগে। তো আপডেটেড যেটা সেটাই দেখবে, সেটাই কিন্তু ওয়াচ করবে। ওকে, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে দেখো আমি অনেক আগে থেকে তোমাদের ক্লাস করানো স্টার্ট করেছি, তো নিজেও শিখছি তোমাদেরকেও শেখাচ্ছি। তো রিসেন্টলি অর্থাৎ এগুলো কি হয়, আপডেটেড হয়, তাই না? অনেক কিছু আপডেটেড করি আমি। তো সেক্ষেত্রে অবশ্যই অলওয়েজ কি করবে, আপডেটেড ভিডিওগুলো দেখতে থাকবে। ওকে, সো ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে মন্ডে। চলো টাটা, বাই।